মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? বংশগতির জনক বলা হয় কাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের সাজেশন ক্লাসে। আমাদের আজকের সাজেশন ক্লাসে থাকছে বিজ্ঞান অধ্যায় 2, জীবের বৃদ্ধি ও বংশগতি। এই অধ্যায়ের অবজেক্টিভের সাজেশন। আর আমরা জানি আমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অবজেক্টিভে। তো আমি মনে করি যদি তোমরা আজকে সাজেশন ক্লাসটা করো তাহলে এই অধ্যায়ের অবজেক্টিভটা অন্তত তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। আমাদের 1 নাম্বার যে অবজেক্টিভ, আমাদের 1 নাম্বার যে অবজেক্টিভ সেটা কি? সেটা হচ্ছে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? আরএনএ না, নিউক্লিওলাস তাও না, কিন্তু এটা হবে, উত্তর হবে হচ্ছে ডিএনএ। নেক্সট, বংশগতির জনক বলা হয় কাকে? বংশগতির জনক বলা হয় হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে। গ্রেগর জোহান মেন্ডেল, হ্যাঁ, মেন্ডেলকে বলা হয়। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনটা দেহকোষে সংঘটিত হয়। তার মানে আমের মুকুলে দেখা যায়, মুকুলে দেখা যাবে, এটা ঠিক। তারপরে উদ্ভিদের অযৌন জননের সময় ঘটে। যৌন জননের সময় ঘটে হচ্ছে মিওসিস, তার মানে অযৌন জননের সময় তা মিওসিস ঘটবে না, এই সময় হচ্ছে মাইটোসিস ঘটবে, তার মানে এটাও ঠিক। প্রাণীকোষের স্নায়ুকোষে ঘটতেছে, স্নায়ুকোষে কি মাইটোসিস হয়? স্নায়ুকোষ তো বিভাজনই করতে পারে না। কেন বিভাজন করতে পারে না? কারণ স্নায়ুকোষে সক্রিয় সেন্ট্রিওল থাকে না, তার মানে স্নায়ুকোষে মাইটোসিস কোষ বিভাজন হবে না, কোষ বিভাজনও হবে না, তার মানে এইটা ঠিক না। তার মানে উত্তর হচ্ছে ক। বুঝতে পেরেছি ইনশাল্লাহ। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো মেরুর দিকে অগ্রসর হতে থাকে? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন 5টা ধাপে সংঘটিত হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর মধ্যে প্রোফেজে নিউক্লিয়াসটা আকারে বড় হবে, ঠিক আছে। আর হচ্ছে কি হবে, আর এই ধাপের শেষে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকবে। প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, ক্রোমোসোমগুলো মেরুর দিকে গমন করতে থাকবে, ক্রোমোসোম নৃত্য দেখা যাবে, নৃত্য, নাচ, ক্রোমোসোম নাচবে এরকম। তারপরে 3 নাম্বার মেটাফেজ ধাপে কি হবে? ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, মেটাকাইনেসিস ঘটবে, এটাকে মেটাকাইনেসিস বলতেছে। আর কি হবে? আর হবে হচ্ছে ক্রোমোসোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হবে। আচ্ছা, অ্যানাফেজে কি হবে? সেন্ট্রোমিয়ার 2টা খণ্ডে বিভক্ত হবে, সেন্ট্রোমিয়ার 2টি খণ্ডে বিভক্ত হবে। তারপর হচ্ছে অপত্য ক্রোমোসোমগুলো মেরুর দিকে গমন করতে থাকবে। আর টেলোফেজে আবারও সেই নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে, কোষ প্লেট বরাবর নিউক্লিয়াসটি 2টি খণ্ডে বিভক্ত হবে। তার মানে এই যে এখানে দেখতে পাচ্ছি যে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো মেরুর দিকে অগ্রসর হয়, তার মানে এটা হবে হচ্ছে অ্যানাফেজ। নেক্সট, ক্রোমোসোমগুলো সবচেয়ে মোটা ও খাটো হয়, একটু আগেই বললাম ক্রোমোসোমগুলো, এই যে মেটাফেজ ধাপ, এই মেটাফেজ ধাপে ক্রোমোসোমগুলো সবচেয়ে মোটা ও খাটো হয়, তাহলে উত্তর হচ্ছে ক। বংশগতির ভৌতভিত্তি, ক্রোমোসোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়, ক্রোমোসোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়। ক্রোমোসোমকে, এইটা ক্রোমোসোম হচ্ছে বংশগতির ধারক ও বাহক। আমরা নেক্সট স্লাইডে যাই। নিচের কোনটিতে মিওসিস ঘটে? মিওসিস ঘটবে কোথায়? জনন মাতৃকোষে, তাই না? শুক্রাণু, ডিম্বাণু, এগুলোতে মিওসিস ঘটবে, তার মানে জনন মাতৃকোষ। নেক্সট, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোসোমগুলো VLJ-I আকৃতির দেখাবে? অ্যানাফেজ ধাপে। অপত্য ক্রোমোসোমগুলো যখন হচ্ছে মেরুর দিকে গমন করতে থাকবে তখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোসোমকে ভাগ করা যায় হচ্ছে 4 ভাগে: মেটাসেন্ট্রিক ক্রোমোসোম, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোম, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম, টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। মেটাসেন্ট্রিক ক্রোমোসোম সেটা হচ্ছে V আকৃতির হয়। তারপর হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, সেটা হচ্ছে L আকৃতির হয়। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম যেটা হচ্ছে J আকৃতির হয়। আর টেলোসেন্ট্রিক ক্রোমোসোম যেটা হচ্ছে I আকৃতির হয়। তার মানে এইটার আনসার হচ্ছে অ্যানাফেজ। নেক্সট, ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয় কোন ধাপে? ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার 2টি ভাগে বিভক্ত হবে, অ্যানাফেজ ধাপে বলছিলাম আমি। নেক্সট, এবার হচ্ছে মাইটোসিসে কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠিত হয়? কোন ধাপে গঠিত হয়? প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র গঠিত হবে। তারপরে
কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয়? একদম শুরুর পর্যায়ে না, তার মানে হচ্ছে প্রোফেজে নিউক্লিয়াসের আকার বড় হবে। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী ধাপ? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। প্রোফেজ ধাপ, হ্যাঁ, সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। নেক্সট, মিওসিস কোষ বিভাজনের সময় জনন মাতৃকোষ পরপর কয় ধাপে বিয়োজিত হয়? খেয়াল করবা, মিওসিস কোষ বিভাজনটা হয় কিভাবে? প্রথমে এই কোষটা ফার্স্টে হচ্ছে দুইটা অপত্য কোষ উৎপন্ন করে, এটাকে বলা হচ্ছে মিওসিস 1। এই দুইটা কোষ আবারও হচ্ছে বিভাজিত হয়ে আরও দুইটা 4টা কোষ উৎপন্ন করে, তার মানে এটা হচ্ছে মিওসিস 2। তার মানে মিওসিস কোষ বিভাজনটা 2 ধাপে সংঘটিত হয়। নেক্সট, কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটবে কোথায়? আমরা জানি অ্যামাইটোসিস যে কোষ বিভাজনটা আছে সেটা ঘটে কোথায়? সেটা ঘটে হচ্ছে ব্যাকটেরিয়াতে, ইস্ট মানে ছত্রাক। তার মানে এগুলোতে এককোষী প্রাককেন্দ্রিক জীবে মানে আদিকোষী জীবে অ্যামাইটোসিস হয়। তা মাইটোসিস হবে কোথায়? ঝিনুকে মাইটোসিস হবে, অবশ্যই ছত্রাকে হবে না, ইস্টে হবে না, ব্যাকটেরিয়াতে হবে না। নেক্সট, ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। এবার হচ্ছে ক্যারিওকাইনেসিস কয়টি ধাপে সংঘটিত হয়? ওই যে মাইটোসিস কোষ বিভাজন যে 5টা ধাপে সংঘটিত হয় না, এটাই ক্যারিওকাইনেসিস। তার মানে ক্যারিওকাইনেসিস 5টা ধাপে সম্পন্ন হবে, এই 5টা ধাপে। নেক্সট, মিওসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি অপত্য কোষ সৃষ্টি হবে? মিওসিস কোষ বিভাজনে এই যে দেখো, মিওসিস কোষ বিভাজনে এই একটা কোষ থেকে আমার 1টা 2টা 3টা 4টা কোষ সৃষ্টি হয়েছে। তার মানে মিওসিস কোষ বিভাজনের সময় একটা কোষ থেকে 4টি কোষ সৃষ্টি হবে। পারা যাবে ইনশাল্লাহ। নেক্সট, নিচের কোন জীবটিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে? আমরা জানি এককোষী জীবে, তার মানে অ্যামিবাতে অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে। নেক্সট, উদ্ভিদের ভাজক টিস্যুর কোষ কোন বিভাজন হয়? তো ভাজক টিস্যুতে কোন বিভাজন হবে? ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদটা বড় হয় না, তার মানে উদ্ভিদ দেহ হলেই সেটা হচ্ছে মাইটোসিস। নেক্সট, কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়? নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয় যদি বলে, তাহলে সেটা হবে হচ্ছে প্রোমেটাফেজে। প্রোমেটাফেজে গিয়ে এই নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের বিজ্ঞানের অধ্যায় 2-এর অবজেক্টিভ সাজেশন। তোমরা সবাই অনেক ভালো থাকো, সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।